হাদির অকাল মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এমন মৃত্যু সত্যি ঈর্ষণীয় বলেছেন শায়েখ আহমাদুল্লাহ। শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকারের। দর্শক, জানবো বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে আপনি নতুন নতুন আপডেট সবার আগে দেখতে পারেন। চলুন শুরু করি বিস্তারিত। হাদির অকাল মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি বলেন, আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে শরীফ ওসমান হাদির সংগ্রামী ও সাহসী ভূমিকা এদেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। শহীদ ওসমান হাদি সমাজে ইনসাফ প্রতিষ্ঠার অকুতোভয় যোদ্ধা ছিলেন। তার অকাল মৃত্যুতে সমাজ ও দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার রাতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লিখেছেন, এমন মৃত্যু সত্যি ঈর্ষণীয়। পরিণতি জেনেও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার এর চেয়ে উত্তম উদাহরণ নিকট অতীতে বিরল। মৃত্যু ভয় জয় করে শাহাদাতের এমন আকাঙ্ক্ষা লালন করতে কেবল আদর্শ মুসলিম তরুণরাই পারে। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি এমন সার্থক মৃত্যু দান করো। এর আগে জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুলি মাথা ভেদ করে যাওয়ায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এবার কেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ৩ দিন পর সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গত কয়েকদিন চিকিৎসা চললেও ওসমান হাদির শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। বৃহস্পতিবার রাতে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার রাত 11:20 হাদির মৃত্যুতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার 12 ডিসেম্বর রাজধানীর পুরানো পল্টনে বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি। সবশেষ সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। দর্শক, দেশের যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।